শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব, অর্থাৎ মহান আল্লাহর দৃষ্টিতে কে মৃত এবং কে জীবিত। আজকের এই আলোচনা যদি আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনেন, অবশ্যই আপনারা আলোর সন্ধান পেতে পারেন। কারণ দয়াময় আল্লাহ সূরা জুমারের 18 নম্বর আয়াতে বলেন, যারা গভীর মনোযোগ সহকারে কথা শোনে এবং যা উত্তম তা অনুসরণ করে, তাদেরকেই আল্লাহ সৎ পথ প্রদর্শন করেন এবং তাহারাই বুদ্ধিমান। দেখুন দরদী, আপনি যদি নিজের কার্যশক্তিকে অথবা নিজের বিবেককে কাজে লাগাইতে না পারেন, তবে আপনার কখনো মুক্তি ঘটবে না। কারণ দয়াময় আল্লাহ বলেছেন, আমি অধিকাংশ মানুষ এবং জিনজাতিকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তাদের চোখ দিয়েছি, তারা দেখে না; তাদের কান দিয়েছি, তারা শোনে না; তাদের অন্তর দিয়েছি, তারা উপলব্ধি করে না। তারাই চারপাই জন্তুর থেকেও নিকৃষ্ট এবং গাফিলদের অন্তর্ভুক্ত। তাই শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন। দেখুন দরদী, আমরা সাধারণত ভাবি যে যেই দিন আমাদের এই দেহটা চূড়ান্ত হারে নস্যাৎ হয়ে যাবে, সেই দিনটাকে আমরা মৃত বলি। কিন্তু মহান আল্লাহ সেই মৃত্যুকে মৃত্যু বলেননি। কারণ মহান আল্লাহ বলেন সূরা আনআমের 122 নম্বর আয়াতে, আর যে ছিল মৃত, অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে আমি এমন একটি আলোর সন্ধান দিয়েছি যা নিয়ে সে মানুষের ভিতরে চলাফেরা করে। সে কি ওই ব্যক্তির সমতুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে, সেখান থেকে বের হতে পারছে না? এমনইভাবে কাফিরদের দৃষ্টিতে তাদের কাজকর্মকে শোভনীয় করে দেওয়া হয়েছে। এজন্যই দয়াময় আল্লাহ তার হাবিবকে বলেছেন সূরা ফাতিরের 22 নম্বর আয়াতে, ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশাউ ওয়া মা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর। অর্থ, আর সমান নয় জীবিত ও মৃত। আল্লাহ শ্রবণ করান যাকে ইচ্ছা। আপনি কবরে শায়িতদেরকে শোনাতে সক্ষম নন। দেখুন দরদী, এ দুটি আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমরা সবাই মরে আছি। আমরা সবাই জীবন্ত কবরে পড়ে আছি। কারণ আমাদের অন্তরাত্মা জিন্দা নয়। আর যার অন্তরাত্মা জিন্দা নয়, মহান আল্লাহর দৃষ্টিতে তাহারাই মৃত হয়ে আছে। আর যাদের অন্তরাত্মা জিন্দা, তাহারাই জাগ্রত এবং তাহারাই জীবিত। এজন্যই তিনি বলেছেন, আর যে ছিল মৃত, অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলোর সন্ধান দিয়েছি যা নিয়ে সে মানুষের ভিতরে চলাফেরা করে। সে কি ওই ব্যক্তির সমতুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে, সেখান থেকে বের হতে পারছে না? তাই হে দরদী, জ্ঞানের সন্ধান করুন। জ্ঞান এসে গেলে আপনার অজ্ঞানতা দূর হবে। কেননা জ্ঞান হলো এমন এক আলো যে আলোতে সত্য মিথ্যা পরিষ্কার করে দেখায়। কিন্তু আপনার অন্তর পরিষ্কার ছাড়া সে জ্ঞানের আলো আপনাকে ধরা দিবে না, অথবা কাউকে ধরা দেয় না। কেননা আপনি জাগতিক পার্থিব বস্তুর প্রতি ডুবে নিজেকে হারিয়ে ফেলছেন। আর জাগতিক পার্থিব বস্তুর প্রতি আকর্ষণ, মোহমায়া ও আমিত্ববোধ সবচেয়ে বড় শিরিক। এই সকল শিরিক এতটাই ভয়ঙ্কর
যে শত সহস্র ইবাদত উপাসনাকেও ধ্বংস করিয়ে মানব জনমকে ব্যর্থ করিয়া দেয়। সমাজ সংসারে থাকিয়াও এই সব শিরিক হইতে নিজেকে মুক্ত রাখিবার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাইতে হবে, তবেই আপনার মুক্তি ঘটবে। হে দরদি, আশা করছি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।